লোকেশন নিয়ে যাবে, ওরা জানে না। এই আমরা তো আছি, চলো হাত করবেন, এরাকে খেতে দেয় না, ভরবেন, আমরা তো আছি। ডাল ভাত দেয়, নুন দেয় না, জ্বালায়। আমাদেরকে জিজ্ঞেস করো, বাড়ির লোক তো জানে না, বাড়িতে ধরে কথা বললেও মার খাই আমরা। জানি না, আমি কিছু জানি না। আমি পঞ্চায়েতের মিটিং এ ছিলাম, আমাকে এখান থেকে পাড়া থেকে রিপোর্ট করা হলো যেরকম বাড়ির ভিতরে কিছু লোকজন আছে যাদের আটকে রাখা হয়েছে না কি বিষয় তারাও জানে না। যারা বললো আমি ঠিক আছে, আমি পঞ্চায়েতের মিটিং থেকে বেরিয়ে আমি দেখছি বিষয়টা কি। তারপর তো এসে দেখলাম আপনারা সাক্ষাৎকার নিচ্ছেন, ওরা আছে। তো এটা পঞ্চায়েতেরও পারমিশনের দরকার হয় এরকম একটা সংস্থা চালাতে গেলে। তো সেটাও পঞ্চায়েত পারমিশন নিয়েছে কিনা আমাদের জানা নেই। ভাই তোমরা সব দাদা একটু কি হয়েছে বলুন। থানাকে ডাকো, বাড়ির লোকের সাথে কথা বলবো, বাড়ির লোকের সাথে কথা বলবো। আমাদের এখন অথরিটি আসেনি, থানা নিয়ে চলুন, থানা খেতে দেয় না, মারধর করে। আমরা আছি তো, আমরা থানা নিয়ে চলুন, আমার ঘরের লোক থানা আসবে। হ্যাঁ বলেন, আমরা ভিতরে পাঠাই না, আমাদের ভিতরে গেলে থানায় যাবো, পুলিশ এসছে, পুলিশের সাথে থানায় যাবো, বাড়ির লোকের সাথে থানায় যাবো। সিঙ্গুরে বাড়ি ডাকছে, ডাক করে দিয়েছে আমাদের অথরিটি এখন কোথায় গেল? আমাদের বাড়ি আমরা থানা নিয়ে নিয়ে যাবে, ওরা জানে না। এই আমরা তো আছি, চলো হাত করবেন, এরাকে খেতে দেয় না, ভরবেন, আমরা তো আছি। ডাল ভাত দেয়, নুন দেয় না, জ্বালায়। আমাদেরকে জিজ্ঞেস করো, বাড়ির লোক তো জানে না, বাড়িতে ধরে কথা বললেও মার খাই আমরা। তোদের সিনিয়র কে আছে? সিনিয়র বাড়ির লোক আনবো, বাড়ির লোক আনবো, সবাই যারা সিনিয়র সবই করো। বাইরের লোক না, বাইরের লোক সিনিয়র কজন? সিনিয়র কজন আছে? আমরা দুজন আছি। আর লোক আছে তোমাদের এখানে? না, অথরিটি কেউ নেই, আমরাও পেশেন্ট। না, বাইরে নেই, সব চলে এসেছি। আমরা ঢুকে দিচ্ছি, তোদের আমি এখানে দাঁড়িয়ে না, তোদের বাড়ির লোকরা দেখেছি, সব দেখেছি। তোরা ভেতরে জানা, ভেতরে জানা, তোদের বাড়ির লোকে সই করেই ছাড়বো, এমনি তো যায় না, এমনি ছাড়া যায় না। বাড়ির লোক আসবে তাহলেই ছাড়বো, সই করে নিয়ম আছে, সই করে ঢুকিয়েছে। আপনার ভিতরে থেকে গেলে কিন্তু মার খাওয়া হবে আমাদের সঙ্গে। আমরা আছি, সোজা মারতে বললে হবে, আমরা আছি, আমরা আছি, আরে আমরা আছি বললে হবে। মারতে তো জানলা খোলা, মারতে বলতে পারবি না, মারতে তো সোজা হাত করবেন, রেখে দে, রেখে দে, তোর গলাটা বেঁধে রাখবে নাকি বোকার মতো? সব হবে, আমরা আছি, আমরা আছি। জানি না, আমি কিছু জানি না। আমি পঞ্চায়েতের মিটিং এ ছিলাম, আমাকে এখান থেকে পাড়া থেকে রিপোর্ট করা হলো যেরকম বাড়ির ভিতরে কিছু লোকজন আছে যাদের আটকে রাখা হয়েছে না কি বিষয় তারাও জানে না। যারা বললো আমি ঠিক আছে, আমি পঞ্চায়েতের মিটিং থেকে বেরিয়ে আমি দেখছি বিষয়টা কি। তারপর তো এসে দেখলাম আপনারা সাক্ষাৎকার নিচ্ছেন, ওরা আছে। তো এটা পঞ্চায়েতেরও পারমিশনের দরকার হয় এরকম একটা সংস্থা চালাতে গেলে। তো সেটাও পঞ্চায়েত পারমিশন নিয়েছে কিনা আমাদের জানা নেই। যেরকম একটা সংস্থাকে ভাড়া দিয়েছে যে তারা একটা নেশা মুক্তি কেন্দ্র খুলেছে এখানে, সেই নেশা মুক্তি কেন্দ্র খুলতে গেলে তো পঞ্চায়েতের অবশ্যই পারমিশন লাগে। যে আমি নাবালক বাচ্চাও আটকানো আছে আমাদের, যে 18 বছরের নিচে সেই সব ছোট ছোট বাচ্চাদেরও রাখা হয়েছে। এবার 40-45 জনের ধরুন একটা টিম আছে যারা এটা পরিচালনা করছে, বা যে ওনার ভাড়া দিয়েছে তারও একটা নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে যে পঞ্চায়েতকে রিপোর্ট করা যে আমি একটা নেশা মুক্তি কেন্দ্রকে ভাড়া দিচ্ছি, তারা এইভাবে চালাচ্ছে আমার সেন্টারটা বা আমার বাড়িটা ভাড়া নিয়ে তারা আছে। তো তাদের তো অবশ্যই জানানো উচিত, কেউই জানে না। অবশ্যই এটা তো অবশ্যই ইনফরমেশনটা তাদের দেওয়া দরকার ছিল যে পঞ্চায়েতকে বা লোকাল মেম্বারকে
বা তারা যে একজনকে বাড়ি ভাড়া দিচ্ছে, যে তার ওনারকে কে আছে, যে কিভাবে আমরা বাড়ি ভাড়া দিচ্ছি। একটা নেশা মুক্তি কেন্দ্র ঠিক আছে, কিন্তু সেই নেশা মুক্তি কেন্দ্রের ভিতরে যে ছোট ছোট বাচ্চারা আছে দেখতে পাচ্ছি উপর থেকে সব মুখে ঝুঁকি মারছে, তো সেখানে একটা এইভাবে সেন্টার কি করে চলতে পারে? তারপর কোনো অগ্নি নির্বাপন না, কিছু নেই, কিছু নেই। কোনো শর্ট না। সার্কিট হয়ে গেলে আগুন লেগে অবশ্যই সেটা দুর্ঘটনা যে কোনো মুহূর্তে ঘটতে পারে, বা ধরুন অন্য কারোর দুর্ঘটনাও ঘটতে পারে, নিজেদের মধ্যে কোনো একটা যদি অঘটন ঘটে তার দায় কে নেবে? তার রেসপন্সিবিলিটি, দায়িত্ব তো অবশ্যই একটা থাকা দরকার, যে আমি একটা এত বড় নেশা কেন্দ্র মুক্তিকে আমি দিচ্ছি, সেটা পঞ্চায়েতকে ইনফরমেশন দেওয়া বা থানায় জানানো যে কিভাবে ভাড়ার বিষয়ে কিভাবে দিয়েছে। কিছু নেই তো, না না, কেউই জানে না, কেউই জানে না। এটা কিছু নেই, কোনো ব্যানার নেই বাইরে আপনার, না আমরা জানি না কিছু। এখানে তো আশেপাশে যে বাড়ি আছে, আমাকে তো ফোন করে বললো যে এর মধ্যে 2-3 জন আছে মনে হয়, তারপর বললো যে না এখন 45 জন আছে, আমি এসে শুনলাম এখানে। তো বিষয়টা তো একটা অমানবিক একটা ব্যাপার। আর কারা দিচ্ছে? আমি চাইছি এদের এক্ষুনি আপনার সংস্থার লোকেদের ডেকে এর একটা একদম মানে কঠিন একটা বিচার হওয়া উচিত, যে কিভাবে চালাচ্ছে তারা এই সেন্টারটা, এতগুলো লোককে আটকে রেখে তারা কিভাবে তার পরিচালনা করছে। আর সেখানে থানাও জানছে না, পঞ্চায়েতও জানছে না যে আদেও এটা নেশামুক্তি কেন্দ্র না, এর পিছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে। সেই রহস্যটাও উদ্ঘাটন হওয়া উচিত। না না, কেউই জানে না, কেউ বলতে পারবে না। এই নেশা কেন্দ্রের তো কেউই বলতে পারবে না। যে ধরুন আশেপাশে লোকজন আছে, এত বড় একটা বসত আছে চারিদিকে, যে সেটাকে করে ইয়ে কি হবে? ধরুন সেই নেশামুক্তি কেন্দ্র আমি যে করবো, নেশামুক্তি কেন্দ্র হলে তার বোর্ড হবে, একটা লোকজন থাকবে, বা সবসময় এখানে তো থাকবে তারা, যে নেশামুক্তি কেন্দ্র আমরা যে করছি। আর এই যে এতে তো আমি দেখছি ছোট ছোট বাচ্চারাও উপর থেকে উঁকি মারছে, তো তারা কারা, এর পিছনে কি বিষয়টা কি, সেই বিষয়টা রহস্যটা গিয়ে উদ্ঘাটন করুন, যে বিষয়টা কি। এদের ওনারকে ইমিডিয়েট ডেকে পাঠান এক্ষুনি। এটা তো আমাদের কোনো ইনফরমেশন নেই, পঞ্চায়েত নেই, ক্লাব নেই, আমাদের কোনো মেম্বারকে আমাদের জানানো হয়নি, কিছুই হয়নি। নেশামুক্তি কেন্দ্র ঠিক আছে, যে মানুষ তার সমাজ জীবনে ফিরে আসুক, সে নেশা থেকে মুক্তি পাক, বা তার জীবনটা সুস্থভাবে সে স্বাভাবিকভাবে জীবনযাপন করুক, কিন্তু এর বিষয়ে তো আমাদের কাছে কোনো তথ্য নেই, আর আমরা জানিও না। আমার নাম অভিজিৎ দাস, আমি নৈটি গ্রাম পঞ্চায়েতের সদস্য, এই বুথের আমি মেম্বার। শেখ নাজির। এখানে ঘটনাটা কিছু না, এটা নেশামুক্তি কেন্দ্র। আমাদের যে অথরিটি আছে সে একটু কাজে বেরিয়েছে, তো তার লেগে আমাদের একটা ছেলে পালিয়ে গেছে। 40 জন, কেউ আছে 6 মাস, কেউ আছে 1 মাস, কেউ 2 মাস। বাড়িতে নেশা করে বাড়ির লোককে জ্বালাতন করতো, তার লেগে বাড়ির লোক রিহাব সেন্টার, এটা তো রিহাব সেন্টারে ফোন করে তো এখানে পাঠানো। ওই জানলা থেকে, জানলা ভেঙে পালিয়ে গেছে। তো জানলা, নাইলে ওইখান থেকে নামবে কি করে? গামছা ছাড়া নামতে পারবে না, দড়ি ছাড়া। তো ওই দড়ি দিন আমি বাড়ি যাইনি। বয়স কত হবে? 26-27। এর আগে আমাদের অফিস আছে তো গুবরা শিবতলা। হ্যাঁ, ওইখানে কাজ হচ্ছে বলে বাড়িটা ভাড়া নিয়ে আছি। ওই বাড়িটা কাজ হয়ে গেলে আবার ওই বাড়িতে যাবো। 40 জন, সেকেন্ড ফ্লোরে আছে। খাওয়া দাওয়া এখানে একদিন নিরামিষ হয়, আর ডিম, মাংস, মাছ আমাদের এখানে ছেলেরাই করে। হ্যাঁ, ওষুধ ডেলি মেডিসিন দেওয়া হয়, ডক্টর চেক আপ করে। সাইকেট্রিক্স ডাক্তার আছে, সাইকেট্রিক্স ডাক্তারকে দেখানো হয়, সে যেটা ভালো বোঝে ওষুধ মেডিসিন দেয়, তাকে সেইভাবে মেডিসিন চালানো। বলতে আমাদের অথরিটি থাকে 4 জন। হ্যাঁ হ্যাঁ, ওরা থাকে ওপরে, আমরা থাকি নিচে। হ্যাঁ এখন আপনি অনেক সুস্থ। হ্যাঁ, অনেক সুস্থ। আমি এখন বাইরে যাই, বাজার ফাজার করে আনি, সবই এখন আমি নিজে করি। তার নাম অভিজিৎ নন্দী। অভিজিৎ নন্দী কোথায় থাকেন? উনির বাড়ি পূর্ণনগর। আর আপনার নাম কি? আমার নাম শেখ নাজির। শেখ নাজির, কোথায় বাড়ি? চাকুন্দি।